আসসালামু আলাইকুম। উম্মে সুমাইয়া ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর বলে যাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম, যদিও আমি বেশ কয়েকদিন হলো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একটু বেড়াতে গিয়েছিলাম আর সেখানে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা ছিল আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার আগে আমি যে তাড়াতাড়ি করে কিভাবে আমি একটা ড্রেস ডিজাইন মেক করে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার একটা ওয়ান পিস ছিল, আগে থেকেই আনা ছিল, বানানো হয়নি। তো সেটাই ভাবলাম যেহেতু বাবার বাড়ি যাব, একটু তাড়াতাড়ি করে একটা ড্রেস বানিয়ে নিই। যদিও আমার ড্রেস বানানো আছে, বাট আমার এটা সবসময়ের জন্যই ভালো লাগে যে একটা করে নতুন ড্রেস মেক করে সেটা পরে যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি সেইভাবে ড্রেসটাকে কাটিং করে নিচ্ছি আমার বডি সাইজ অনুযায়ী। তো আমি কাটিং করে নিচ্ছি। এটা জাস্ট আমি আপনাদের সাথে একটু কাটিংটা শেয়ার করছি, আমি এখানে কোনো টিউটোরিয়াল দেইনি। তো এই যে আমার জামা কাটিং হয়ে গেছে, এখন আমি পায়জামাটা কাটিং করে নেব, সালোয়ারটা তো অনেকেই পায়জামা বলে থাকেন, অনেকে সালোয়ার বলে থাকেন। তো আমি যে সালোয়ারটাও মাপ দিয়ে নিলাম। তো এখন এটা আমি কেটে নেব। তো এই আমি জামা সালোয়ার দুটো কিভাবে ডিজাইন করছি দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখতে থাকুন। আমার কাটাকাটি প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন জাস্ট এখানে একটু কাটাকাটি করলে হয়ে যাবে। তো এখানে কেচিটা একটু সমস্যা করতেছিল, সেটাই একটু ফল্ট হচ্ছিল। তো যাই হোক, এই যে আমি কেটে নিলাম। যেহেতু আমি একটু পায়জামা নিচে চাপা পরি, উপরে একটু ঢিল পরি, তো সেটাই এভাবে কেটে নিচ্ছি। অনেকে অনেকভাবে কাটেন, আর আমি সবসময় একসাটা পরতে পছন্দ করি। কুচি দিয়ে খুব একটা পরি না, একসাটাটাই পরতে বেশি পছন্দ করি। তো এই যে আমার এখন পায়জামাটা কাটিং করা হয়ে গেল। আমি এখন এগুলো মেক করব, যদিও আমি মেক ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, জাস্ট একটু কাটাটাই শেয়ার করেছিলাম। তো এই দেখুন আমার ফাইনালি বলবো না, এটা আমি উপরে একটা বডি দিয়ে ডিজাইন, কালো কাপড় দিয়ে, পায়জামার কাপড় দিয়ে আমি এটা ডিজাইন করে নিয়েছি ড্রেসটার উপরে, জামাটার উপরে একটু ডিজাইন করে নিয়েছি। আর কালো কাপড় দিয়েও আমি হাতায় দিয়ে দেব, একটু আনকমনভাবে ড্রেসটা মেক করার চেষ্টা করছি। তো আমার ড্রেসটা এখন আমার ড্রেসটা মেক হয়ে গেছে, আমি আপনাদেরকে এখন ফাইনাল লুকটা দেখাবো। তো আমার ড্রেস মেক করা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন, এটা ছিল সালোয়ার তো আমি যে এইভাবে সালোয়ারটা তৈরি করে নিয়েছি। এভাবে আমার পরা হয়নি, যদি অনেক দিন আগে থেকে এইভাবে আমি লেস এনে রেখেছিলাম, বাট বানাবো আমার মেয়ের জন্য আমি বানাতে পারিনি। তো হুটহাট করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। আর তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে গিয়ে তো এদিকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল, সেটাও শেষে দেখতে পারবেন। তো সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। তো
এই ছিল আমার হচ্ছে জামা, এটা আর কি কামিজ ছিল। তো এই যে আমার কামিজ ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমার হাতে কিছু লেস ছিল, আমি আর কি সেই লেসগুলো দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি। আর এটা ছিল হাতার ডিজাইন। তো আমার হাতার ডিজাইনটা কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আর কি অল্প সময়ের ভিতরে তৈরি করা, আর এইভাবে আমার জামা ডিজাইন পায়জামা ডিজাইন করে পরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় ডিজাইনেবল কাপড় পরতে খুব বেশি পছন্দ করি। তো এই দেখুন নিচে আমার আর কি এগুলো লেসগুলো দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, পরলে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগে। তো এই দেখুন, এদিকে আমি তাড়াতাড়ি করে বানাতে গিয়ে আমার মেয়ের কি অবস্থা হয়ে গেছে এদিকে। তো এইভাবে আর কি 2-3টা টিস্যু নষ্ট করে ফেলেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন।